পুরনো বছরের যত ক্লান্তি সব আজ নামিয়ে রাখি। সব কষ্ট, দুঃখ, ব্যর্থতা, হতাশা ভুলে নতুন বছরকে স্বাগত জানাই। নতুন আশা, নতুন স্বপ্নের সাথে। নতুন বছর মানে নতুন স্বপ্ন, নতুন শুরু। পুরনো কষ্ট ভুলে নতুন আনন্দে ভরে উঠুক সবার প্রতিটা দিন। আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। এই ভিডিওটি ছিল চৈত্র মাসের শেষ দিনের ভিডিও, মানে পুরনো বছর শেষ। তো এই ভিডিওটি আমি সোমবারে আপলোড করতে চেয়েছিলাম, এডিট করতে পারিনি ব্যস্ততার কারণে, তাই আর আপলোড করা হয়নি। হয়তোবা নতুন বছরের প্রথম দিন এই ভিডিওটি আপলোড করব। তাই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দিয়েছি। এই নতুন বছরটা সবার অনেক বেশি ভালো কাটুক, আনন্দে কাটুক, এই দোয়া করছি সবার জন্য। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। দেখতে দেখতে একটা বছর চলে গেল, আর আমাদের জীবন থেকেও একটা বছর চলে গেল। নতুন একটা বছর শুরু হয়েছে, আর এই বছরটা না জানি কি হয়। তবে সবসময়ের জন্যই আল্লাহর কাছে বলি যেন আল্লাহ সবাইকেই ভালো রাখেন, সুস্থ রাখেন। আর পুরনো যত কষ্ট, ক্লান্তি, দুঃখ এগুলো যেন নতুন করে ফিরে না আসে। নতুন বছর সবার যেন অনেক বেশি ভালো কাটে। তো এই যে আমি রান্না করব বলে চালগুলোকে একটু ধুয়ে রেখে দিব। আর এখন তো দেখা যায় কি সারাদিনে বেশ কয়েকবার বিদ্যুৎ চলে যায়। আর সেজন্য আমি যেহেতু রাইস কুকারে রান্না করি, বিদ্যুতের উপর নির্ভর করতে হয়, তাই তাড়াতাড়ি করেই ভাতটা বসিয়ে দেওয়ার চেষ্টা করি। আর রান্নার আগে আমি সবসময় এই চালগুলোকে একটু কিছু সময় ভিজিয়ে রাখি। এতে করে ভাতগুলো জড়জড়া হয়, আর মনে হয় যে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে আমি কিন্তু আর অপেক্ষা করিনি, ভাত বসিয়ে দিয়েছি। আর যদিও এই ভাত বসিয়ে দেওয়ার একটু পরেই কারেন্ট চলে গিয়েছিল। তো যাই হোক, কী আর করার। তারপরে এই তো আজকে একদম সাদামাটা রান্না করব। ডাল, আলু ভর্তা, আর সেই সাথে ফ্রিজ থেকে মাছ নামিয়েছি, মাছ ভাজি করব। আসলে এত বেশি গরম পড়ছে এই কয়টা দিন। এই গরমের মধ্যে কোনো কিছু খেতেও ইচ্ছে করে না, আর রান্নাবান্না তো করতেই ইচ্ছে করে না। তারপরেও তো করতে হবে। অনেক দিন হলো আলু ভর্তা খাওয়া হয় না, আজকে ভাবছি আলু ভর্তা করব। আর ডাল, এটা তো আমাদের বাসায় প্রতিদিনই রান্না করা হয় বলতে গেলে। হয়তোবা 2-1 দিন মিস হয়ে যায়, তবে প্রতিদিনই ডাল রান্না করা হয়। তো এই যে আমি ডালগুলোকে একটু ধুয়ে ভিজিয়ে রাখবো, যেটা সবসময়ই করে থাকি। একটু আগে ভিজিয়ে রাখলে সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। এই কয়দিন ধরে বেশ অনেকটাই গরম পড়ছে, আর এই গরমের মধ্যে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে। চারদিকেই শোনা যাচ্ছে অসুস্থতা। আসলে এত গরমের মধ্যে সুস্থ থাকাটাও তো অনেকটা কঠিন হয়ে পড়ছে, বিশেষ করে বয়স্করা, তারপর বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। তো এই সময়টাতে একটু হালকা পাতলা খাবার দাবার খাওয়া, তারপরে একটু বেশি বেশি তরল খাবার খাওয়া, পানি খাওয়া, এগুলোর প্রতি অনেক বেশি খেয়াল রাখা উচিত। ঘরে যারা বৃদ্ধ মানুষ আছে তাদের প্রতি একটু বেশি যত্ন নেওয়া, বা ছোট বাচ্চাদের প্রতি একটু বেশি যত্ন নেওয়া উচিত এই প্রচণ্ড গরমের মধ্যে। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সবাই একটু বেশি বেশি তরল খাবার খায়, মানে পানিটা একটু বেশি বেশি খাওয়ার চেষ্টা করা উচিত সবারই। তো এই যে আমি আলু সিদ্ধ দেব বলে আলুগুলোকে খোসা ছাড়িয়ে রাইস কুকারে দিয়ে দেব। রাইস কুকারের মধ্যে আবার আলু টালু এই জাতীয় জিনিসপত্র সিদ্ধ দিলে কিন্তু একদম ঝামেলা কম, নিশ্চিন্তে রেখে দেওয়া যায়। ভাত হওয়ার সাথে সাথে এই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। তো আমাদের বাঙালিদের আসলে সবারই প্রিয় খাবার হচ্ছে ভর্তা ভাত। মাছে ভাতে বাঙালি যদিও আমরা, তারপরেও বাঙালিদের কিন্তু বেশি পছন্দ হচ্ছে ভর্তা ভাত। ভাতের সাথে ভর্তা দিয়ে খেতে তো সবাই কম বেশি অনেকটাই পছন্দ করে। বিশেষ করে বাঙালিদের অনেক পছন্দের খাবার হচ্ছে ভর্তা। তো দেখা যাক নতুন বছরের শুরুটা
প্রথম দিন কিভাবে কি কাটে আল্লাহই ভালো জানেন। তো চেষ্টা করব সবটাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতে। আসলে এই যে ভিডিও মেক করা, এটা তো একটা রুটিন হয়ে গেছে। যেদিন ক্যামেরা অন না করি সেদিন মনে হয় যে আজকে কোনো কাজই হয় নাই, হয়তোবা কোনো একটা কাজ মানে করাই হয় নাই। তো এরকম একটা ব্যাপার। আমার মনে হয় আমার মতো যারা কন্টেন্ট মেক করে সবারই বেলায় এরকম হয়ে থাকে। তো অনেক দিন ধরেই একদম ইরেগুলার হয়ে গেছি। একটানা 10 দিন 12 দিন ভিডিও দেওয়া হয়নি, সব কিছু মিলিয়ে অনিয়মিত, যার কারণে একটু ডাউন হয়ে আছে চ্যানেলটা। আসলে এখানে এমন একটা জায়গা, এখানে কিন্তু অলসতার কোনো সুযোগ নেই, আর কোনো ছুটি ছাটার ব্যাপার নেই, এরকম একটা ব্যাপার। তো ছুটি নিলেই সমস্যা, অলসতা করলেই সমস্যা। তো যাই হোক, আসলে আমি চেষ্টা করি প্রতিদিন ভিডিও মেক করতে, এই কাজটা করতে, যেহেতু আমার এটা একটা ভালো লাগার কাজ। তারপরেও কোনো না কোনো ব্যস্ততা, কোনো না কোনো সমস্যা সামনে এসে দাঁড়ায়, যার কারণে অনেক সময় হয়ে ওঠে না। যদিও প্রতিদিনই বলি যে রেগুলার হব, রেগুলার হব, তারপরেও একদম পারি না আর কি। তো চেষ্টা করছি যতটা সম্ভব পারা যায় আর কি। সব কিছুই তো আসলে নিজের ইচ্ছার উপরে থাকলেও অনেক সময় অনাকাঙ্ক্ষিত ব্যস্ততা চলে আসে। ইচ্ছা থাকলেও আর উপায় হয়ে ওঠে না। তো এই যে আমি কিন্তু সকাল সকাল ঘরের কাজগুলো করে নিচ্ছি, আর এখন দেখা যায় কি সকালের দিকে গরমটা একটু কম লাগে, আর বাইরে রোদের প্রকোপ যখন অনেক বেশি বেড়ে যায় তখন কাজ করতেও কষ্ট হয়ে যায়। তাই সকালের দিকেই সব কাজ করে নিতে পারলেই বেশি ভালো হয়, অনেকটাই সুবিধা হয়। তো মোটামুটি আমার সব কাজ গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটু কাঁচা আম নিয়েছি, ঘরে কাঁচা আম ছিল, ভাবছি যে এই আম দিয়ে একটু শরবত তৈরি করি। আর এই প্রচণ্ড গরমের মধ্যে কাঁচা আমের শরবত খেতে তো দারুণ লাগে। তো ঘরে যে কয়টা উপাদান আছে তাই দিয়ে আর কি শরবত বানিয়ে নেব। আসলে সবসময় কিন্তু সব কিছু থাকে না উপকরণ। তারপরে যে উপকরণ সব লাগবে তার কোনো মানে নেই। আমি কিন্তু ঘরে যা থাকে তাই দিয়েই একটা রেসিপি বানিয়ে ফেলি। তো এখানে কিন্তু কাঁচা আম দিয়ে দিয়েছি, আর সাথে পানি দিয়েছি, আর একটু সামান্য পরিমাণে কাঁচা মরিচ, লবণ, আর হলো চিনি, আর সেই সাথে আমার গাছ থেকে একটুখানি পুদিনা পাতা নিয়ে আসছি, সেটাও দিয়ে দিয়েছিলাম যদিও অফ ক্যামেরায়। তারপরে এই তো ব্লেন্ড করে নিয়েছি। এবছর আমের সিজনের এই প্রথম হলো কাঁচা আমের শরবত বানিয়েছি, আমরা সবাই মিলে খেয়েছি। খেতে বেশ দারুণ লাগছিল। পরে ভাবছি যে যেহেতু একটু গরম, বারান্দায় গিয়ে বাতাসে বসে এই কাঁচা আমের শরবতটা খাবো, তো বারান্দায় একটু আসছি। তারপরে এই তো রান্নাবান্না বসিয়ে দেব। আসলে ঘরের কাজকর্ম মোটামুটি সব গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে চলে আসছি। আর আগেই তো ভাত বসিয়ে দিয়েছিলাম, আর রান্নার জোগাড় যন্ত্র আগেই করে রেখেছি, এখন জাস্ট রান্নাটা করে নিব। আর রান্না বলতে তো তেমন কিছু না, ডাল রান্না করব, সেই সাথে একটু মাছ ভাজি করব, আর আলু ভর্তা করব। তো এখানে আজকে কিন্তু রান্নাবান্না বিস্তারিত শেয়ার করছি না যদিও। তো এই যে আমি আগেই রান্নার সব কিছু জোগাড় করে রেখে তারপরে ঘরের অন্যান্য কাজগুলো গুছিয়ে নিয়েছি, যেটা আমি সবসময় করে থাকি। তো এই যে আমার ডাল রান্নাও হয়ে গেছে, সেই সাথে বাকি রান্নাও হয়ে গেছে, আর এখানে এখন আলু ভর্তা করে নেব। সেজন্য আমি পেঁয়াজগুলোকে একটু তেলে হালকা ভেজে নিয়েছি। এতে করে যেটা হবে যে কাঁচা পেঁয়াজের একটা গন্ধ লাগবে না। অনেক সময় আমার কাছে কাঁচা পেঁয়াজের গন্ধটা ভালো লাগে না। তো সেজন্য এইভাবে একটু হালকা তেলে ভেজে তারপরে ভর্তা করি। আবার অনেক সময় কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তা করি। আর এই ভর্তাটা করলে হয় কি একদম অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে। যদি এখন বেশি করে করে রাখি রাতের বেলাও এই ভর্তাটা ভালো থাকবে। এজন্যই আর কি একটু পেঁয়াজটা টেলে ভর্তা করে নিয়েছি। তো তারপরে এই তো খাবারটা সব টেবিলে বেড়ে নিয়েছি।
তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।